চ্যানেল 21 নিউজ টেলিভিশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হালিমা দেওয়ান জিয়া। মুন্সিগঞ্জে পশ্চিম শিমুলিয়া দিঘিরপাড় জামে মসজিদে বিদ্যুৎ চুরি বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত 9টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে মসজিদের কোষাধ্যক্ষ শেখ মোশাররফ হোসেন মোহাম্মদ ইব্রাহিমকে কুপিয়ে জখমসহ অসীম আহমেদ, সময়, সোহেল খান, মোহাম্মদ শহীদুল্লাহ, রিটু ও মুন্না সহ 7 জন আহত হয়েছেন। এই ঘটনায় জিহাদ মজুমদার সহ অজ্ঞাত 3-4 জনের নামে লোহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত মোবারক হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের মিটার থেকে জিহাদ মজুমদার নামক এক ব্যবসায়ী তার দোকানের জন্য মসজিদ কমিটির কাউকে না জানিয়ে গোপনে বিদ্যুতের লাইন নিয়েছেন। পরে মসজিদের কোষাধ্যক্ষ এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে 2 জনকে জখম সহ 7 জনকে আহত করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত 2 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি বাকি আহত 5 জন প্রাথমিক চিকিৎসা নেন। স্থানীয় মোস্তফা কামাল মুকুট জানান, মসজিদ থেকে চুরি করে বিদ্যুৎ নিবে এর বাধা দিতে গিয়ে 2 জন মুসল্লিকে কুপিয়েছে, আরও আহত হয়েছেন 5 জন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে লোহজং থানার অফিসার ইনচার্জ বোরহানুল ইসলাম জানান, গতরাতে লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ধারালো অস্ত্র, ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জিহাদ পলাতক রয়েছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওনাকে বলতেছে যে মসজিদের লাইন নিবে, তোর কি সমস্যা? এই কথা বলে বলছে তুমি কার পারমিশন নিয়ে করছো মসজিদের লাইন? এই কথা বলেই উনি মানে বলছে তোর হাত কেটে ফেলে বেতন, তুই বলার কে? এই কথা বলে উনি বড় একটা রান্দা, এত বড় একটা মানে দেশীয় অস্ত্র যেটাকে বলে, এটা ওনার বাসা থেকে নিয়ে আসে। আইসায় এলো পাথরি, অনেকজন লোক ছিল, আমরা ছিলাম, ঠিক আছে। উনি মানে সবাইকে এলো পাথরি কোপানো শুরু করছে। আমি চাইছিলাম তাকে ওই থামানোর জন্য, থামানিতে দেয় আমার কোপটা দেওয়া হচ্ছে। ইভেন যে ছেলেটা আপনার বাতি জামা হয় পরে আবার একটা কোপ দেওয়া হয়েছে, ওই থামাইতে গেছিল। তো বিচার চাই, আমার এটা কোনোই না। আমি এটা মসজিদের জন্য যতুর যা লাগে আমি কোরআন দিতে রাজি আছি। মসজিদের একটা বিদ্যুতের ব্যবস্থা আছে, সেইটার মসজিদের জন্য আলাদা মিটারও আছে। সেই মিটার শুধু মসজিদের জন্য বরাদ্দ। ওখান থেকে না বলে লাইন নেয়, যেটা বলে চোরাই লাইন। তো চোরাই লাইন নেওয়ার পরে মসজিদ কমিটির যে সাধারণ ক্যাশিয়ার আছে, উনি জিজ্ঞাসা করে যে তুমি যে লাইনটা নিলা, এই লাইনটা তো তোমার নেওয়া এখান থেকে ঠিক হয় না, কারণ এটা তো মসজিদের লাইন, তুমি এখান থেকে তো অবৈধভাবে লাইনটা নিতে পারো না। তখন সে উত্তরে বলে যে আমি নিছি, তাতে কি হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।